আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ তথ্য, পুরো ভিডিওটি সঙ্গে থাকুন। নোবেল বিজয়ী তাওয়াক্কুল কারমান কোন দেশের নাগরিক? নোবেল বিজয়ী তাওয়াক্কুল কারমান ছিলেন ইয়েমেনের নাগরিক। কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান? মুসলিম মনীষী হিসেবে আনোয়ার সাদাত প্রথম নোবেল পুরস্কার পান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 1977 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল। শান্তির জন্য কোন মহিলা নোবেল পুরস্কার পান? শান্তির জন্য বার্থা ভন সুটনার নোবেল পুরস্কার পান। অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান? অমর্ত্য সেন দুর্ভিক্ষ এবং দারিদ্র্য বিষয়ের উপর গবেষণা করে নোবেল পুরস্কার পান। একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে? উইনস্টন চার্চিল। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল শান্তি পুরস্কার পান। কোন মুসলিম নারী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান? মুসলিম নারী ছিলেন শেরিন এবাদি, তিনি সর্বপ্রথম নোবেল পুরস্কার পান। ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার পান কত সালে? ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার পান 1994 সালে। এশিয়া মহাদেশের প্রথম নোবেল বিজয়ী কে? এশিয়া মহাদেশের প্রথম নোবেল বিজয়ী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু হয় কত সালে? অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু হয় 1969 সালে। সর্বপ্রথম নোবেল বিজয়ী মহিলাকে? মাদাম কুরি 1903 সালে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান। প্রথম বাংলাদেশি হিসেবে শান্তিতে নোবেল বিজয়ীকে? ডক্টর মোহাম্মদ ইউনুস, 1906 সালে তিনি নোবেল পুরস্কার পান। সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ীকে? সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী ছিলেন মালালা ইউসুফজাই। বাংলাদেশে সবচেয়ে বেশি বয়সে নোবেল বিজয়ীকে? লিওনিদ হারউইচ, সাহিত্যে 90 বছরে নোবেল পুরস্কার পান। ডটার অফ পাকিস্তান বলা হয় কাকে? মালালা ইউসুফজাইকে। লেডি উইথ ল্যাম্প উপাধিকার ফ্লোরেন্স নাইটেঙ্গেলের। পঞ্চেন্দ্রীয় তৈলচিত্রের চিত্রশিল্পীকে? মবুফিতা হোসেন। টাইটানিক কয়টি বিভাগে পুরস্কার লাভ করে? টাইটানিক 11টি বিভাগে পুরস্কার লাভ করেছিল। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।